الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة فيقول الصيام رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن رب إني منعتهم النوم في الليل فشفعني فيه فيشفعان وعن عبد الله بن عباس رضي الله عنه وعنهم قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অন্তরস্থল থেকে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম নিজ দয়া মায়া গুণে আপনাকে আমাকে সুস্থ সবল রেখে ঈমানের অবস্থায় মহিমান্বিত রমজান আল মুবারক এর রাত্রিতে তারাবির নামাজ আদায় করে এরকম একটি দ্বীনি মহতি মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা করা এবং শোনার জন্য
আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। গতকাল শারীরিক অসুস্থতার কারণে গতকালকের পর্ব করতে পারিনি, এজন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সামনের পর্বগুলো ধারাবাহিক 26 রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতের অংশবিশেষ এবং আল্লাহর নবীর আহাদিসে মুবারাকা থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অমীয় বাণী থেকে দুটি বাণী আপনাদের সামনে পাঠ করেছি। এই কোরআনের আয়াত এবং আহাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে কোরআন নাজিল, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমরা আগেই বলেছি রমজান মাসের মাহাত্ম্য, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ হওয়ার পিছে অন্যতম একটি কারণ হচ্ছে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার আকাশে নাজিল করেছিলেন একসাথে। আর সেটা ছিল লাইলাতুল কদর। এই জন্য যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই মাসটাও মর্যাদাপূর্ণ। যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে, জিবরিল আমিন, তিনিও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আর যার উপর কোরআন নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যে শহরে কোরআন নাজিল করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর মক্কাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন রমজান মাসে, এই জন্য রমজান মাসের এত মর্যাদা। রমজান মাস কোরআনের মাস। একটা হাদিসের মধ্যে আসছে, হুয়া শাহরুস সাবর, রমজান মাস সবরের মাস। শাহরুল মুওয়াসাত, রমজান মাস পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যের মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। তো রমজান মাস শাহরুল কোরআন, কোরআনের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে কোরআন নাজিল করা হয়েছে। যেহেতু এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এজন্য প্রত্যেক মুমিনের উচিত কোরআনের সাথে লেগে থাকা, এই মাসব্যাপী কোরআনের চর্চা করা, কোরআনকে আয়ত্ত করা, কোরআনের তেলাওয়াত করা, কোরআনের সাথে বেশি বেশি সময় দেয়া। আল্লাহর কালাম কোরআনে কারীম এতটাই দামি যে কোরআনের সাথে যারা লেগে যায় তারাও দামি হয়ে যায়। যেমন যে কোনো লাকড়িকে মানুষ পা লাগাইতে পারে, পা দিয়ে লাথি দিতে পারে, কিন্তু যখন কোরআনের রেয়াল হিসাবে কোনো লাকড়ি ব্যবহার করা হয় তো কোরআনের সাথে লাগার কারণে এটি সম্মানী হয়ে যায়। কোরআনের সাথে সংস্পর্শের কারণে এটি সম্মানী হয়ে যায়। এখন আর এই রিয়ালের উপর কেউ পা ওঠাতে পারে না, পা লাগাতে পারে না, অসম্মান করতে পারে না। কেন? কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের সাথে থাকার কারণে কোরআনের মতো সম্মানী হয়ে যায়। অনুরূপভাবে কোরআনে কারীমের কাবার, গিলাফ বা বস্তনি যাই বলেন না কেন, একটা কাপড় যদি হয়, মানুষ এই কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে। অনেক সময় মোটরসাইকেলের বা গাড়ির ডিজেল, মোবিল এগুলো পরিষ্কার করে, নাক পরিষ্কার করে, আরও যে কোনো ময়লা পরিষ্কার করতে পারে যে কোনো কাপড় দিয়ে। কিন্তু একটা কাপড় দিয়ে যখন কোরআনের বস্তনি বা কাবার, গিলাফ বানানো হয়, তখন এই কাবারটা অনেক দামি হয়ে যায়।
দামি হয়ে যাওয়ার কারণে এই কাবারটা আর স্বাভাবিক কোনো কাজে মানুষ ব্যবহার করে না, এটা সম্মানে রাখে। তো কোরআনে কারিম সম্মানে, কোরআন যে মাসে নাজিল হয় ওই মাসও সম্মানী হয়ে যায়। কোরআন যে মাসে নাজিল হয়, যে জায়গায় নাজিল হয় ওই জায়গাও সম্মানী হয়ে যায়। কোরআন যারা বক্ষে ধারণ করে তারাও সম্মানী হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম, ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন। হামিলে কোরআন, ইকরামু যিশ-শাইবাতিল মুসলিমি ওয়া হামিলাল কোরআন, বৃদ্ধ লোকদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আর কোরআনের ধারক বাহককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে চিন্তা করুন, কোরআন যারা বক্ষে ধারণ করে তারা এতটাই দামি হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের ধারক বাহককে যারা সম্মান করবে তারা স্বয়ং আল্লাহকে সম্মান করবে। তাহলে বোঝা গেল কোরআনের ধারক বাহকের সাথে যদি কেউ বেয়াদবি করে সে স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করবে। তাহলে কোরআন নাজিলের মাসে কোরআনের বেশি বেশি চর্চা করা চাই, কোরআনের তেলাওয়াত করা চাই, কোরআনের তাফসির করা শোনা চাই, কোরআনের কেরাতের মশক করা এবং পড়া এবং পড়ানো শোনা চাই। কোরআন রিলেটেড যত উলুম রয়েছে এগুলো রমজান মাসে বেশি বেশি করে মুমিনের জীবনে চর্চা করা চাই। মুমিনের রমজানটা হবে কোরআন কেন্দ্রিক। ঘুম থেকে উঠবে কোরআন তেলাওয়াত করবে, আবার ঘুমাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘুমাবে, নামাজে কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করবে, ইশরাক আওয়াবিনে কোরআন তেলাওয়াত করবে। সামর্থ্য অনুযায়ী প্রত্যেক নামাজে যার যার সামর্থ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করবে। বলতে পারেন যে হুজুর আমাদের সবার তো কোরআনে কারীম মুখস্থ না, আমরা সবাই তো হাফিজ না, তো আমরা কোরআন কীভাবে তেলাওয়াত করব? দেখেন, আমরা কোরআনে কারীম বলতে মনে করি যে সারা কোরআন পারলেই আমি কোরআন তেলাওয়াত করব, না পারলে করতে পারবো না। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা সবাইকে হাফিজ হওয়ার জন্য বাধ্য করেন নাই। হ্যাঁ, নিঃসন্দেহে হাফিজে কোরআন হওয়া, আলেম হওয়া এটা অনেক বড় সাআদত, সৌভাগ্যের ব্যাপার। কিন্তু হাফিজ না হইতে পারলেও আপনি তো মুসলমান হিসাবে অন্তত কমপক্ষে কিছু না কিছু সূরা আপনার মুখস্থ রয়েছে। সূরা ফাতিহা থেকে নিয়ে নামাজ পড়ার জন্য সূরা ফিল পর্যন্ত বা কারো জিলজাল পর্যন্ত, কারো সূরা কাদর পর্যন্ত যার যার সামর্থ্য অনুযায়ী মুখস্থ অবশ্যই রয়েছে। আমি চাইলে এই মুখস্থ সূরাগুলো বারবার, যেমন আমরা যদি অফিস আদালত ডিউটি করি তো ডিউটির ফাঁকে ফাঁকে আমার মুখ তো বন্ধ না, জবান বন্ধ না, আমার জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত জারি রাখতে পারি, চর্চা রাখতে পারি। আমি সূরা ফাতিহা বারবার পড়তে থাকবো, সূরা ইখলাস বারবার পড়তে থাকবো, সূরা লাহাব বারবার পড়তে থাকবো। কারণ রমজানের প্রতিটা মুহূর্ত এতটাই দামি, এতটাই দামি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে প্রত্যেক আমলকে 70 গুণ বাড়াইয়া দেন। নফল নামাজ পড়লে ফরজের সমান সওয়াব হয়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য এইরকম অফার, সুযোগটা আমাদেরকে লুফে নিতে হবে। আমি এখানে সংক্ষেপে আরেকটা কথা আপনাদেরকে বলি। নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবীদের মধ্যে আমলের একটা প্রতিযোগিতা ছিল। কে কার থেকে বেশি আমল করবেন, কে কার থেকে বেশি আল্লাহর রাস্তায় সদকা করবেন, খায়রাত করবেন, কে কার থেকে বেশি জিহাদে অংশগ্রহণ করবেন। এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সাহাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। আর আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা হওয়া এটা একটা ভালো গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ফাস্তাবিকু ফাস্তাবিকু ফিল খায়রাত, তোমরা কল্যাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো, প্রতিযোগিতা করো, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তাহলে বোঝা গেল ভালো কাজে অংশগ্রহণের জন্য প্রতিযোগিতা করা এটা অনেক ভালো, এটা করা উচিত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদিরু বিল আমালি ফিতানান, আমার উম্মতেরা তোমরা আমল চালায় দাও। বাদিরু মুবাদারা মানে হচ্ছে দৌড়ানো, দ্রুত করো, তোমরা দ্রুত আমল করো, আমলের দিকে দৌড়াও। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন শোনো, এমন এক সময় আসবে যখন তোমরা চাইলেও আমল করতে পারবে না। কেন? কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা তোমাদের সামনে চলে আসবে। অন্ধকার রাত্রিতে যেরকম ভাবে একজন মানুষ হাত যখন মেলে হাতের মধ্যে কিছু দেখতে পায় না, সাদা হাত কিন্তু হাত দেখা যায় না, অন্ধকার রাত্রি। নবীজি বলেন এরকম অন্ধকার রাত্রির ন্যায় ঘন ঘন ফিতনা চলে আসবে। কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মানুষ মুমিন হবে, বিকালে কাফির হয়ে যাবে। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি যখন আসবে, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে মুমিন হবে আবার সকালে কাফির হয়ে যাবে। এরকম ভয়াবহ সময় আসার আগে আগে নবীজি বলেন তোমরা কি করো? বেশি বেশি আমল করে নাও, কারণ ফিতনা যখন চলে আসবে, ফিতনার কারণে তখন আর তুমি চাইলে আমল করতে পারবে না। এজন্য আমাদেরকে আমলের প্রতিযোগিতা করতে হবে। তো বলছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল। তো সাহাবায়ে কেরাম, কিছু সাহাবীদের মনে একটা প্রশ্ন জাগলো যে আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের মধ্যে উম্মাহ শুধু আমাদের শেষ নবীর উম্মত থাকবে এমন তো না, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা আল্লাহর বান্দাবান্দি হবে, আল্লাহ সবাইকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আগেকার উম্মতের মানুষেরা অনেক লম্বা সময় তাদের ছিল, জীবনটা অনেক লম্বা ছিল, কারো 1000 বছর, কারো 1500 বছর, কারো 2000 বছর জীবনের ব্যক্তি ছিল। এত দীর্ঘ জীবন যারা লাভ করলো, তারা যদি রোজা রাখে তাহলে 1000 বছরের উপর রোজা রাখার সুযোগ পেয়েছে। ইবাদত যদি করে তাহলে 1000 বছরের ইবাদতের সুযোগ পেয়েছে। নামাজ পড়লে 1000 বছর নামাজের সুযোগ পেয়েছে। এখন নবীজির সাহাবীদের মনে প্রশ্ন জাগলো যে নবীজিকে এই কথা জিজ্ঞাসা করা দরকার যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো এতদিন থেকে, এত দীর্ঘদিন থেকে ওনারা আমল করার সুযোগ পেল, কিন্তু আমরা তো কোনো সুযোগ, আমাদের হায়াত কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 সানা, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। আমাদের নবীজির হায়াত কি ছিল? 63 বছর। তাহলে নবীজি বলেছেন এই উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরের ভিতরে ফিনিশ। এর বেশি যদি হয় এটা বোনাস। তাহলে এই উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। অন্য উম্মতেরা 1000 বছর, 1500 বছর দীর্ঘদিন জীবন লাভ করেছে। তারা আমল অনেক বেশি করেছে, রোজা অনেক বেশি রেখেছে, নামাজ অনেক বেশি পড়েছে, জিহাদ আল্লাহর রাস্তায় অনেক বেশি করেছে। তো কিয়ামতের দিন যখন কম্পেয়ার হবে, হিসাব হবে, তখন দেখা যাবে তাদের আমল কোথায় আর আমাদের আমল কোথায়। বুঝেন নাই বিষয়টা? তাদের আমল দেখা যাবে অনেক বেশি আর আমাদের আমল অনেক কম। তো এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাদের মর্যাদা আগেকার উম্মত থেকে বেশি হবে। তো তাদের আগের উম্মতের আমল বেশি যেহেতু বয়স বেশি, আর এই উম্মতের বয়স যেহেতু কম, আমল কম, তো মর্যাদার দিক থেকে এরা শ্রেষ্ঠ। তাহলে হিসাবটা তো বোঝা গেল না, হিসাবটা তো মিলল না। আল্লাহর নবীর সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বকার উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত আমল করার ছিল আমাদের থেকে অনেক বেশি করে নিয়েছে। কারো ছিল 1000 বছর, কারো ছিল 1500 বছর, কারো ছিল 2000 বছর। তাদের হায়াত যেহেতু বেশি, আমলও বেশি। আর এই উম্মতের হায়াতের ব্যাপারে আপনি নিজেই বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 সানা,
আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের ভিতর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের বয়স যদি 60 থেকে 70 বছর হয়, তাহলে এই 60-70 বছরের আমল দিয়ে হাজার হাজার বছরের আমলের সাথে পাল্লা দেব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দিলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দেন, আমি আল্লাহ যদিও তাদের হায়াত কমায়া দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাদেরকে এমন কিছু সুযোগ অফার দিয়েছি, যে অফারগুলো যদি তারা কাজে লাগায় তাহলে 1000, 1500, 2000 বছর আমল করে যে ফজিলত লাভ করেছে পূর্বেকার উম্মতের লোকেরা, আপনার উম্মতেরা অল্প বয়স নিয়েও তারা তার চেয়েও বেশি ফজিলত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যদিও হায়াত কমিয়ে দিয়েছেন, হায়াত একেবারে নির্দিষ্ট সীমাবদ্ধ, হায়াত একেবারে কম, তবু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন কিছু সুযোগ দিয়েছেন যে এই সুযোগগুলো যদি তোমরা কাজে লাগাও তাহলে পূর্বেকার উম্মতের চেয়েও তোমাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, যে অফারগুলো কাজে লাগাইলে পূর্বেকার উম্মতের এত লম্বা বয়স ছিল কিন্তু তাদের চেয়েও বেশি আমল আমাদের হয়েছে। কেমনে? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শবে কদর নামক এমন একটি রাত্রি দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের এক রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 83 বছর সামথিং বয়স হয়ে যায়। এক রাত্রি সমান 83 বছরের সমান আমল, সমান সওয়াব পাওয়া যাবে। কেউ যদি শবে কদর পাওয়া যায় তাহলে সেজন্য 83 বছরের আমল একসাথে এক রাত্রিতে করে ফেলল। তাহলে চিন্তা করুন, একটা লোক যখন তার জীবনে 60 থেকে 70টা শবে কদর পেতে পারে, চেষ্টা করলে প্রত্যেকটা শবে কদর যদি সে কাজে লাগায় তাহলে 60 থেকে 70 পূরণ 83 বছর যদি হয় তাহলে কত বছরের সে সওয়াব লাভ করলো। এছাড়া এই উম্মতের কোন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে একটা বিশেষ অফার দিয়েছেন, বাইতুল্লাহ শরীফে হারামের ভিতরে যদি কেউ ইবাদত করে তাহলে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। এক রমজান যদি হারামের ভিতরে বাইতুল্লাহ থেকে উপায় তাহলে এক রমজান মানে 1 লক্ষ রমজান সমান সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা চিন্তা করুন, এক রমজান যদি কেউ হারাম শরীফের ভিতরে কাটাই দিতে পারে, বাইতুল্লাহতে ইবাদত করে, তাহলে 1 লক্ষ রমজানের সওয়াব সমান সওয়াব পাবে। আবার তার ভিতরে 1 লক্ষের ভিতরে ওই যে শবে কদর আছে, শবে কদরকে 1 লক্ষ পূরণ 83 দিয়ে গুণ দেন, ওই হারামের ভিতরে যদি শবে কদর পাওয়া যায় তাহলে দেখুন তার কি অবস্থা। সুবহানাল্লাহ। দেখা যাবে 2000, 3000, 5000 বছর যদি কেউ জীবন লাভ করে তবুও আমার নবীর উম্মতের সাথে পাল্লা দিয়ে পারবে না। কারণ যদি নবীর উম্মতেরা এই অফারগুলোকে, সুযোগগুলোকে কাজে লাগায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রমজানুল মুবারকে আমাদেরকে রমজানুল মুবারক কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, অফার দিয়েছেন। রমজান মাস পুরাটাই অফারের মাস। 1 এ 70, আপনি একটা নেক আমল করবেন, আল্লাহ 70 গুণ বাড়াইয়া দেবেন। তো আমি বলছিলাম যে রমজান মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করে জুড়ে নেব, বেশি বেশি করে কোরআন পড়ব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের ঘরে জন্ম হয়ে, মুসলমান নাম ধারণ করে, মুসলমান দাবি করে আমাদের এমন অনেক ভাই রয়েছেন যারা দেখে কোরআনে কারিমটা পড়তে পারেন না। আফসোস,
এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আর হতে পারে না আমার ভাই বন্ধুরা। কিন্তু এটা আপনি বলবেন যে আমার মা বাবা শিক্ষা দেয় নাই, মা বাবার দোষ। আমি বলবো যে না, শুধু মা বাবার দোষ দিয়ে আপনি পার পাবেন না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি সারা পৃথিবীর সব কাজ তোমার যা প্রয়োজন ছিল সব করতে পারছো, কিন্তু তুমি আমার কালামুল্লাহ দেখে দেখে তিলাওয়াত করা শিখবা, এতটুকু করার তুমি সুযোগ পাও নাই। দেখুন, আমাদের যখন জবের প্রয়োজনে, চাকরির তাগাদায় আমাদের যখন কোনো কিছু শিখতে হয় আমরা ঠিকই শিখে নেই। কম্পিউটার জ্ঞান যদি আমার জানা না থাকে, কোনো একটা জবের জন্য শর্ত কন্ডিশন যে আপনাকে কম্পিউটার শিখতে হবে, তো আমি শিখে নেই। কোনো একটা জবের জন্য শর্ত যে আপনাকে ইংরেজি শিখতে হবে, ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য শর্ত আপনি আইএল টেস্ট দিতে হবে, আমরা কিন্তু ঠিকই আইএল টেস্ট দিচ্ছি। ইংরেজি ভাষা আমার নিজের ভাষা না, ওই দূর আমেরিকার ভাষা, ইংল্যান্ডের ভাষা, ওই তাদের ভাষাটাও আমি আমার দুনিয়ার প্রয়োজনে আমি শিখে দিচ্ছি। কিন্তু আমি আমার দুনিয়ার প্রয়োজনে যে জায়গায় সব কিছু করতে পারি, কিন্তু আমি আল্লাহর কালাম, যে কালাম আমার দুনিয়াতে লাগবে, প্রতিদিন আমার নামাজে লাগবে, দোয়াতে লাগবে, আমার কবরে লাগবে, আমার হাসরে লাগবে, আমার মৃত্যুর পরেও লাগবে, দুনিয়াতেও লাগবে, সেই কালামুল্লাহকে আমি পৃষ্ঠ প্রদর্শন করে পিঠ পিছে রেখে দিয়েছি। আমি আবার মুসলমান, আফসোস। এজন্য দুস্থ বুজুর্গ, আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই। রমজান মাসকে কেন্দ্র করে আমরা কোরআনের মাস বানাই। যদি আমরা এমন কেউ থাকি যে আমরা কোরআন সহিভাবে পড়তে পারি না, তাহলে প্রথম কাজ হবে আমার উপর, ওয়াজিব ফরদে মানসাবি, যে আমি কালামুল্লাহ শেখার জন্য দৃঢ় মনস্থ করবো। এবং এটা একেবারে সহজ। অনেকে ভাবে যে কোরআনে কারীম শেখা অনেক কঠিন ব্যাপার, কিন্তু না। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনকে যিকর মুখস্থ করার, লিল হিফজি মুখস্থ করার জন্য, এবং এটা থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তো কোরআন একেবারে সহজ। তার বাস্তব উদাহরণ হলো যে কোরআনে কারীম একটা 7 বছরের বাচ্চাও একেবারে সহজভাবে কোরআনে কারীম মুখস্থ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট 5-6 বছর 7 বছরের বাচ্চা, সে পরিপূর্ণ কোরআন আদপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক টানা শোনায় দিতে পারে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত সহজ করে দিয়েছেন। তা আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার গ্রামের কোনো লোক, আপনার দেশের কোনো একটা ছেলে, সে অল্প বয়সেও কোরআন পড়তে পারে, আর আপনি বয়স্ক হয়ে গেছেন, 40-50, সারা দুনিয়া সব টেকল দিচ্ছেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। এর চেয়ে বড় আফসোস আর হইতে পারেন। তো আপনি পারবেন না এমন কোনো বিষয় না। আপনি শুধু পড়ার জন্য আগ্রহী হতে হবে। আপনি শিখবেন এই মনস্থ করেন। দেখুন, কোরআনে কারীমের আরবি 29টা যে হরফ, এই হরফ সবগুলো কঠিন না। অনেক হরফ বাংলা অক্ষরের সাথে মিল রয়েছে। যেমন আলিফ, তা, বা, এগুলো একবারে সহজ। ব, বা, এগুলো মিল। তা, তো, এগুলো একবারে উচ্চারণে মিল আছে, এগুলো যে কেউ বলতে পারে। কয়েকটা হরফ রয়েছে কঠিন, যেমন বদ, কফ, আইন, হা, সাদ, এরকম 5 থেকে 7টা হরফ একটু কঠিন। এই হরফগুলো আপনি যদি 7টা হরফ কঠিন হয় আপনার কাছে, একটা হরফ 1 মাস মশক করেন। একজন ভালো কারি বা ভালো হাফিজ সাহেব, ভালো আলিমকে ধরেন যে আমাকে আপনি কোরআন কারীম মশক করায় দেন, ওনাকে হাদিয়া দেন, সম্মানী দেন, ওনাকে হায়ার করে নিয়ে আসেন। কারণ আপনার আখেরাতের প্রয়োজন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যেভাবে হোক আমাকে শিখতে হবে, এই মনস্থ করেন এবং চেষ্টা করেন যে কোরআনে কারীম যাতে আমার সহি শুদ্ধ হয়ে যায়। 7টা হরফ যদি হয়, 1 মাস করে মেহনত করেন, প্রতিদিন 1 ঘন্টা, 7 হরফ 7 মাসে শেষ হয়ে যাবে। আপনার জীবনে তো কত মাস যায়, কত বছর যায়, সারা জীবনটা কাটায় দেন, কিন্তু ওই 7টা হরফ ঠিক হয় না, 29টা হরফ ঠিক হয় না। তো সব হরফ তো ঠিক করতে হবে না, সহজ হরফ রয়েছে, এগুলো সবাই পারে। তা, বা, আলিফ, এগুলো সহজ। কঠিন হরফগুলো যদি আপনি একটু ঠিক করে নেন, উচ্চারণ ঠিক হয়ে যাবে। এরপরে তাজবিদ সহ কিছু নিয়ম নীতি রয়েছে, এগুলো খুব কঠিন কিছু না। একটু চেষ্টা করলে আপনি 2-3 মাস, 4 মাস, 6 মাস মেহনত করলেই পারবেন। এছাড়া আরেকটা আপনাদেরকে সুসংবাদ শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআন মাল সাফারাতিল কিরামিল বারারা। নবীজি বলেন, মাহির বিল কোরআন, কোরআনের ব্যাপারে যারা দক্ষ, সঠিকভাবে কোরআন পড়তে পারে, তাদের
মর্যাদা, তাদের হাসর বা তাদের মর্যাদা, তাদের স্তর হচ্ছে সম্মানিত ফেরেশতাদের মতো তাদের মর্যাদা, তাদের স্তর, তাদের সাথে তাদের হাসর হবে, অর্থাৎ তারা সম্মানী হবে। আর ওয়াল্লাযী লা ইয়াকরাউল কোরআন, নবীজি বলেন যে কোরআন পড়তে পারে না, ওয়া ইয়াতা'তাউ ফীহি, কোরআন পড়তে পারে না তবে পড়ার জন্য সে চেষ্টা করে। পড়তে পারে না কিন্তু কি করে? পড়ার জন্য চেষ্টা করে, বারবার পড়ে। নবীজি বলেন আটকে যায়, তা মানে আটকে যায়, পড়তে চেষ্টা করে, কুল 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 পড়তে চেষ্টা করে কিন্তু মুখে দিয়ে আসে না। হ্যাঁ, আউযু আউযু বলার চেষ্টা করে, আউযু আউযু বলতে পারে না, কিন্তু বারবার ট্রাই চালায় যায়। নবীজি বলেন এই রকম যে লোকটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিবেন। তাকে কি করবেন? লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিবেন। একটা কি? একটা সে কোরআন কারীম পড়ছে, পড়ার সওয়াব, আরেকটা হচ্ছে সে চেষ্টা করতেছে, চেষ্টা করেও পারতেছে না, চেষ্টার সওয়াব, আরেকটা তিলাওয়াতের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনে কারীমের পিছনে সময় দিতে হবে কি না? সময় দিতে হবে, মেহনত করতে হবে। আপনি না পারলে তো সমস্যা নাই, মৃত্যু পর্যন্ত চেষ্টা চালায় যান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা হাদিসের মধ্যে আসছে, কেউ যদি হাফিজ হওয়ার ইচ্ছা পোষণ করে আর চেষ্টা করে হাফিজ হইতে পারে না, মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই লোকটাকে হাফিজের কাতারে শামিল করাইবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি না, চেষ্টার কমি। আমি সারা দুনিয়ার সব কিছুর জন্য চেষ্টা করতে পারি, কিন্তু এই জিনিসটার জন্য আমি চেষ্টা করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে তার বান্দার জন্য সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম, রোজা বলবে, রব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আম, আল্লাহ আমি এই বান্দাকে তার খানাপিনা থেকে আমি বাধা দিয়েছি, রমজানের দিনে আমি খাইতে দেই নাই, পানি পান করতে দেয় নাই, ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, এবং দিনে তার জৈবিক চাহিদা পূরণ করতে আমি দেই নাই। সে রোজা রেখেছে, আমার কারণে সে খাইতে পারে নাই, তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে নাই। ফাশাফি'নি ফিহি, রোজা বলবে আল্লাহ অতএব আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো, এই বান্দাটাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, রব্বি ইন্নী মানা'তুহুন নাওম ফিল লাইল, আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাত্রে ঘুমাইতে দেই নাই, সে রাত্রিতে কোরআন তেলাওয়াত করেছে, নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদে তারাবিতে কোরআন তেলাওয়াত করেছে, এমনি নামাজে কোরআন তেলাওয়াত করেছে, আমার সাথে খুবই সম্পর্ক ভালো ছিল, আমার কারণে সে অনেক আয়েশ আরাম থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ এখন আমি সুপারিশ করি, তুমি তোমার এই বান্দার হকে আমার সুপারিশ কবুল করো, তাকে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে ফায়ুশাফাআন, কোরআন এবং রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং বান্দাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত রোজা এবং কোরআনের, কোরআন এবং রোজা, রমজান মাস এবং কোরআনের ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের মাস এটা, আমাদেরকে বেশি বেশি করে কোরআনের মেহনত করতে হবে, কোরআনের সময় দিতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সাথে গভীর সম্পর্ক বানায় দিতে হবে। আমরা যারা মা বোনরা আছি, আমাদের যারা মা বোনেরা রয়েছেন, আপনারাও পারিবারিক সাংসারিক কাজের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন খতম করবেন, কোরআনের সাথে সম্পর্ক জড়াইবেন। ইনশাআল্লাহ কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এরপরে জাগতিক অনেক ফায়দা রয়েছে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে চোখের জ্যোতি বেড়ে যায়। যারা কোরআন তেলাওয়াত করে বেশি বেশি করে, মোবাইল বেশি বেশি দেখলে, কম্পিউটার স্ক্রিন বেশি বেশি দেখলে চোখের আলো কমে যায়। আর আল্লাহর কালাম বেশি বেশি করে দেখলে, পরীক্ষিত আমল, চোখের জ্যোতি বেড়ে যায়। আমৃত্যু চশমা দিতে হয় না যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আর ওই মোবাইল টোবাইল থেকে একটু দূরে থাকে, তাদের চোখে আল্লাহ তাআলা জ্যোতি অনেক বাড়াইয়া দেন। আমৃত্যু চশমা ব্যবহার করতে হয় না, এরকম আমি অনেক মুরব্বীকে আমি নিজে দেখেছি যারা আমৃত্যু কোনো চশমা লাগে নাই, চোখ মৃত্যুর আগ বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, কিন্তু চোখের পাওয়ার সঠিক ছিল, কোনো ঝামেলা নাই। কোরআনে কারীম তেলাওয়াতের বরকতে এটা ছিল। তা আমরা এত দামি জিনিস পাইছি কিন্তু কদর করি না। কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। এখানে আরেকটা মাসআলা বলে রাখি, কোরআনে কারীমের স্ক্রিনে, মানে মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে বা
ট্যাব যদি থাকে, ট্যাবের স্ক্রিনে যখন কোরআনের পৃষ্ঠা আয়াত বাসে বা পৃষ্ঠা বাসে, আর কেউ যদি তিলাওয়াত করতে চায় তাহলে দেখে দেখে তিলাওয়াত করতে পারবে কিনা, দেখে তিলাওয়াত যদি করে স্পষ্ট করতে চায় আনাউজিও স্পষ্ট করতে পারবে কিনা। দেখুন, একটা বিষয় বলে রাখি, কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে কারীম পবিত্র লোক ছাড়া, পবিত্ররা ছাড়া অন্য কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এখান থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা বের করেছেন যে কোরআনে কারীম পবিত্র অবস্থা ছাড়া স্পর্শ করা যায় না। এজন্য মহিলারা হায়েজ নেফাস অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করতে পারবে না, অজুহীন অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করা যাবে না, কার উপর যদি গোসল ফরজ থাকে তাহলে সে কোরআনে কারীম স্পর্শ করতে পারবে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদি গোসল ফরজ থাকে, যেমন সহবাস করার পরে গোসল ফরজ হয়ে যায়, অথবা মহিলাদের হায়েজ নেফাসের কারণে গোসল ফরজ, তাহলে এরকম লোক, ব্যক্তি বা মহিলা কোরআনে কারীম স্পর্শ করতেও পারবে না, পড়তেও পারবে না। স্পর্শ করতে যেমন পারবে না, মুখ দিয়ে পড়তেও পারবে না কোরআনে কারীম তিলাওয়াতের নিয়তে। হ্যাঁ, কোরআনে কারীমের দোয়া যেগুলো রয়েছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াগুলো অসুস্থ মা বোনেরা মাসিক চলাকালীনও পড়তে পারবেন, সমস্যা না, দোয়া হিসাবে, তিলাওয়াত হিসাবে না। এবং গোসল ফরজ হইলেও এই দোয়াগুলো করা যাবে, কোরআনের আয়াতের দোয়া আপনি দোয়া হিসাবে পাঠ করতে পারবেন, কিন্তু তিলাওয়াত হিসাবে করতে পারবেন। আর যদি কারো ওযু না থাকে, বড় ধরনের গোসল ফরজ না, কিন্তু এমনি আমার ওযু চলে গেছে, তাহলে আপনি কোরআনে কারীম স্পর্শ করতে পারবেন না, তবে মুখে মুখে তেলাওয়াত করতে পারবেন। আপনি যে কোনো সূরা যে কোনো জায়গা থেকে না দেখে তেলাওয়াত করতে পারবেন, তবে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। এখন আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। মোবাইলের স্ক্রিনে যদি কোরআন বাসে, তখন এখানে এই স্ক্রিনে হাত দিয়ে স্পর্শ করা যাবে কিনা। প্রথম কথা আমি আগেই বলেছি, কোরআনে কারীম হচ্ছে সম্মানী, এটা হচ্ছে একটা সম্মানী গ্রন্থ। কোরআনে কারীম পরিপূর্ণ, কোরআনের যেমন সম্মান রয়েছে, এক আয়াত হলেও এটা সম্মান রয়েছে। এটা যদি কাগজে লেখা থেকে যেমন সম্মানী, ও কোনো ওয়ালে যদি লেখা হয় সেখানেও সম্মানী, আপনি সেখানেও বিনা ওযুতে স্পর্শ করতে পারবেন না আয়াতের উপর। যে কোনো জায়গায় যদি পত্রিকায় যদি কোনো একটা আয়াত লিখে দেয়, ক্যালেন্ডারেও লেখা থাকে, সেখানেও যদি আরবিতে আয়াতটা লেখা থাকে, তাহলে আয়াতের উপরে আপনি স্পর্শ করতে হলে ওযু লাগবে। তবে হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে কোরআনে কারীমের যদি স্ক্রিনে আয়াত ভাসে, তাহলে এই বাসালো আয়াত যেটা বেশি আছে, যে আয়াত, এই আয়াতের উপরে আপনি হাত দিতে হলে ওযু করা লাগবে। আর যদি এই আয়াতের উপর হাত না দেন, আশেপাশে যে মোবাইল আছে এটা কোরআনের হুকুমে না। যেমন এই মোবাইল আছে, এই মোবাইলের আশপাশ যদি আপনি কাবারে গেলাফে বা সাইডে ধরেন, যেখানে কোরআনে আয়াত বাসা নাই, সাদা খালি জায়গা, ওই জায়গায় ছুঁইলে আপনাকে ওযু করতে হবে না। কিন্তু কোরআনে কারীম এটা যেহেতু কোরআন, এই জন্য কোরআনের কাবারে গিলাফে, মানে কোরআনের সাথে এটার যে কাবার মলাট উপরে যেটা থাকে, এটা তো হাত দিয়ে ওযু লাগবে, কারণ এটা কোরআনের সাথে একবারে মিলিত, পুরাটাই কোরআন, এই জন্য এটাতে হাত দিতে ওযু লাগবে। কিন্তু মোবাইলের ভিতরে যদি কোরআন ভাসে, তখন আয়াত যেখানে বাসবে ওই জায়গাটায় হাত লাগাইতে কি লাগবে, কোরআন মানে ওযু লাগবে, যেহেতু এটা আল্লাহর কালামের আয়াত এবং এটা সম্মানী, অতএব এটা স্পর্শ করতে ওযু লাগবে। এই হলো। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা ডিজিটাল এই ডিভাইসটাকেও কাজে লাগাইতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। কোনো এক জায়গায় গেলাম, আমার সাথে কোরআন নাই, আমি হাফিজে কোরআনও না, কিন্তু মন চাচ্ছে কোরআন তেলাওয়াত করব, আমি এই ডিভাইসটা বের করে কোরআন তেলাওয়াত করতে পারি। এরকমভাবে যদি আমরা রমজানের মাসকে কাজে লাগাই, কোরআন বেশি বেশি চর্চা করে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে নেই, ইনশাআল্লাহ কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যেরকমভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার হক আদায় হবে, রমজান মাসের হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসের হক আদায় করার, কোরআনের হক আদায় করার, কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন?